সাইমা গোয়েন্দাদের সাথে দীর্ঘক্ষণ আলাপ আলোচনার পর তাদের মনের ভাব পুরোপুরি বুঝতে পেরেছে। সাইমার চাহনিতে রয়েছে হাজার প্রশ্নের সমাধান। দিবালোকে চরদেরকে হত্যা করলে গোটা এলাকায় বিপদ নেমে আসবে, হিতে হবে বিপরীত। তাই অন্য কৌশল খুঁজতে লাগলো সাইমা। সাইমার অমায়িক ব্যবহারে গোয়েন্দাদের হৃদয়পটে ভালোবাসার বীজ অঙ্কুরিত হলো। সকলেই আটকে গেল ভালোবাসার ফাঁদে। সাইমা ওদেরকে বলল, আপনারা আরও 2-1 দিন থাকুন, আমাদের আতিথ্য গ্রহণ করুন। গোয়েন্দারা সাইমার প্রতি দুর্বল হয়ে বলল, আমরা গোপন সূত্রে খবর পেয়েছি এখানে মুজাহিদ প্রশিক্ষণ হয়, তাই গোয়েন্দা অফিস থেকে তদন্তের জন্য এসেছিলাম। আজ অফিসে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে। এ কথা শুনে সাইমা আরও জোর দিয়ে থাকার জন্য অনুরোধ করতে লাগলো। গোয়েন্দারা তাদের অফিস ঠিকানা দিয়ে বলল, যে কোনো সময় আপনি আমাদের অফিসে আসবেন। এই বলে সবাই বিদায় নিয়ে চলে গেল। সাইমার মনোমুগ্ধকর ব্যবহারে গোয়েন্দারা বলাবলি করতে লাগলো যে সত্যি যেমন সুদর্শন যুবক তেমনি অমায়িক ব্যবহার, এমন লোক জীবনে আর দ্বিতীয়টি দেখিনি। তবে এদের প্রতি আরও কড়া নজর রাখতে হবে, এদের কর্মকাণ্ড খুবই সন্দেহজনক। বিকেল 2টো, সবিতার প্রচণ্ড উত্তাপে বিদগ্ধ ধরণী, পেটে ক্ষুধার অনল দাউ দাউ করে জ্বলছে। সবাইকে বিদায় দিয়ে সাইমা গোসল করে নামাজ আদায় করে কাইলুলার নিয়তে শয্যা গ্রহণ করল। কখন যে তন্দ্রা ক্লান্ত হয়ে ঘুমের কোলে ডলে পড়েছে সাইমা তার টেরই পায়নি। বিকেল 4টা বেজে গেছে। হঠাৎ গগন ফাটা চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে উঠে বসল সাইমা। তৃষ্ণা ওগর থেকে দৌড়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে বোন, অমন করে চিৎকার দিয়ে উঠলে যে? সাইমা কাতর সুরে বলল, এক দুঃস্বপ্ন দেখেছি। জানি না খোবায়েব ভাইয়ার কি অবস্থা, সে বেঁচে আছে কিনা কে জানে। তাছাড়া দেশের অবস্থা মনে হয় খুব সংকটাপন্ন। তৃষ্ণা সান্ত্বনা দিতে গিয়ে বলল, আরে স্বপ্ন তো স্বপ্নই, এতে ভয়ের কি আছে? আজে বাজে স্বপ্ন দেখার চোখ সাইমার নয়। সাইমা যা দেখে অনেক ক্ষেত্রেই তা সঠিক হয়। এই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে নয়, এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সতর্কবাণী। তৃষ্ণা পুনরায় প্রশ্ন করে, কি স্বপ্ন দেখেছ বোন, বলবি কি? হ্যাঁ বলবো। দেখলাম বাস কাউন্টের দিক থেকে প্রলয় নিনাদে মাসিক আকৃতির ঝঞ্ঝা বায়ু এদিকে ধেয়ে আসছে। ঘন ঘটায় ছেয়ে যাচ্ছে সারাটি গগন। এতটুকু বলতে না বলতেই সাইমার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করে। বেচারি অনেক কষ্টে কান্না সংবরণ করে বলল, আমার মনে হয় বড় ধরনের কোনো বিপদ আসার রাস্তা খুঁজছে। এই স্বপ্ন তারই সংকেত মাত্র। ইয়া আল্লাহ, বহুবার তুমি আমাদেরকে তোমার খাস রহমত দ্বারা রক্ষা করেছ, ঠাঁই দিয়েছ তোমার রহমতের কোলে। আশা করি এবারও তুমি রক্ষা করবে। হে আমার মাওলা, তোমার আশ্রয় ছাড়া তো আর কোনো আশ্রয় নেই, একমাত্র তুমি আমাদের আশ্রয়দাতা। ইয়া আল্লাহ, তুরাব হারুনি ও খোবায়েবকে বিপদ থেকে রক্ষা করে আবার ফিরিয়ে দাও আমাদের মাঝে। ইয়া আল্লাহ, তোমার এই অবলা দাসীকে আর কাঁদিও না। আমিন ইয়া রব্বাল আলামিন। তৃষ্ণা সাইমাকে কিছুই বলার সাহস পেল না, শুধু সমবেদনা প্রকাশ করতে গিয়ে পলকে পলকে দীর্ঘ নিঃশ্বাস নির্গত করছে আর গণ্ডদয় অশ্রুসিক্ত করছে। তৃষ্ণা মনে মনে সীমাহীন ভয় পাচ্ছে, কারণ গোটা পরিবারে 3 জন অবলা ও অসহায়া নারী ছাড়া আর কেউ নেই। প্রিয়তম স্বামীর বিরহ যাতনায় কলিজা চৌচির। ঘাত প্রতিঘাতে, চিন্তা আর পেরেশানিতে বক্ষদেশ বিদীর্ণ হওয়ার উপক্রম। বিবাহের পর থেকে কখনো এত দীর্ঘ সময় একা একা স্বামী ছাড়া কাটায়নি। স্বামীর বাহুবন্ধনে কাটিয়েছে রজনীগুলো। আজ কদিন হতে চলেছে কেউ ফিরে আসছে না। রাজ্যের চিন্তা এসে তৃষ্ণাকে আহত করে ফিরছে। তাই তৃষ্ণা অরুণাঞ্চলে মুখমণ্ডল ঢেকে নিজ গৃহে গিয়ে শয্যা গ্রহণ করল। তারপর মধুর সুরে গাইতে লাগলো, লাকড়ি জুলকার কয়লা বন্তা কয়লা জুলকার রাগ হে, মাই বেচারা এইসা জলতা না কয়লা না রাগ হে। অর্থাৎ আগুন কাষ্ঠখণ্ডকে জ্বালিয়ে পুড়ে কয়লায় পরিণত করে, আবার কয়লাকে জ্বালিয়ে করে ভস্য, কিন্তু আমি এমনিভাবেই জ্বলছি যে আমি কয়লাও নই ভস্যও নই। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল। সাইমা গাত্রোত্থান করে আসরের নামাজ আদায় করে অন্য দিনের মতো বহির্বাটিতে বেরিয়ে আসলো। ইতিমধ্যে এলাকার লোকজন এসে ভিড় জমাচ্ছিল। সাইমা সবাইকে লক্ষ্য করে বলল,
হে আমার প্রিয় ভাতৃবৃন্দ, আমাদের ভাগ্যাকাশে ঘন ঘটা দেখা যাচ্ছে। যে কোনো সময় নরপিচাস কমিউনিস্ট হায়নারা আমাদের উন্নত শিরে বজ্রাঘাত হানতে পারে। তাই সদা সতর্ক দৃষ্টি রাখতে হবে। যে কোনো মোকাবেলার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। সাবধান, ঐক্য বিনষ্ট করবেন না। অনেকের কারণে অনেক জনপদ বিরান হয়ে গেছে। সায়মা আরও বলল, আমি আপনাদেরকে 10টি দলে বিভক্ত করেছি এবং 10 জনকে গ্রুপ কমান্ডার নিযুক্ত করেছি, আর একজনকে দিয়েছি পুরো জামাতের জিম্মাদারি। তিনি আপনাদের আমির। সবসময় আমিরের নির্দেশ মেনে কাজ করবেন। প্রিয় বন্ধুরা, আজ থেকে এই এলাকায় রণক্ষেত্র মনে করতে হবে। এটাকে নিরাপদ স্থান মনে করা নেহায়াত ভুল হবে। সায়মা সবাইকে হুঁশিয়ার করে দিয়ে তার 2 গোয়েন্দা আরিফ ও জুবায়েরকে রেখে অন্যদেরকে বিদায় দিল। মাগরিবের নামাজ আদায় করে সায়মা রেখে দেয়া 2 জনকে নিয়ে পরামর্শে বসল। বলল, প্রিয় বন্ধুরা, আমি তোমাদেরকে গোয়েন্দা রিপোর্ট তৈরি করার দায়িত্ব দিতে চাই। আশা করি সাহসিকতা ও বিচক্ষণতার সাথে কাজ করবে। তোমাদেরকে কখনো ফেরিওয়ালা, কখনো রিক্সা চালক, কখনো মুচি, আবার কখনো ভিক্ষুক সাজতে হবে। তা পারবে কি? উভয়ই একসুরে বলে উঠল, অবশ্যই পারব। দিনের জন্য যখন যা হুকুম দিবেন তখনই আমরা তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সায়মা বেশ কিছুক্ষণ তাদেরকে তালিম দিল। তারপর আরিফকে লক্ষ্য করে বলল, আরিফ, তুমি আগামীকাল ওই ঠিকানা মতো গোয়েন্দাদের অফিসে যাবে। দেখো ওদের কোনো পরিকল্পনা সংগ্রহ করতে পারো কিনা। আর জুবায়েরকে বলল, তুমি পুরো শহর ঘুরে ঘুরে দেখবে ওইসব মুনাফিকরা কোন ঘরে ঢুকে কাদের সাথে আড্ডা দেয় এবং কাদের সাথে বেশি মাখামাখি করে। সব তথ্য সংগ্রহ করে আগামীকাল বিকেলে আমাকে জানাবে। এই বলে সায়মা 2 জনকে বিদায় করে দিল। সারা রাত সায়মার চোখে ঘুম নেই। কীভাবে সফল আক্রমণ করা যায় এ নিয়ে মাথা খাটাচ্ছে। অবশেষে স্থির করল, শক্তিশালী একটি পেট্রোল বোম যদি ওদের অফিসে বা আড্ডাখানায় ফাটানো যায় তবে হয়তো কেউ বাঁচতে পারবে না, এতে খরচও হবে কম। অবশেষে তাই মনস্থির করল। পরদিন খুব ভোরে আরিফ ও জুবাইর এলো সায়মার কাছে। সায়মা আরিফকে বলল, তোমরা কি আমাকে খাঁটি মধু সংগ্রহ করে দিতে পারো? 8-10 কেজি পরিমাণ। আরিফ বলল, চেষ্টা করে দেখতে পারি। তৃষ্ণা শুনে জিজ্ঞাসা করলো, এত মধুর দিয়ে কি করবে বোন? সায়মা বলল, দরকার আছে, খুব দরকার। কৃষ্ণ বলল, আমার ঘরেই চাক্কাটা খাঁটি মধু আছে প্রায় 10-15 কেজি। বলেই 2-3 কেজির একটা কৌটা এনে হাজির করলো। সায়মা আরিফকে মধুর কৌটাটি দিয়ে বলল, এই মধু গোয়েন্দাদের অফিসে নিয়ে খুব অল্প দামে বিক্রি করার চেষ্টা করবে এবং ওদের পরিকল্পনা জেনে আসবে। জুবাইরকে পাঠিয়ে দিল পুরো শহর ঘুরে স্থানীয় সোর্সের গতিবিধি লক্ষ্য করতে, আর বলে দিল মজবুত একটি কন্টেইনারে করে 8 কেজি পেট্রোল ও অন্যান্য জিনিসপত্র এবং একই রঙের আরও একটি খালি কন্টেইনার আনতে। আরিফ মধু নিয়ে গোয়েন্দা অফিসের পাশে চলে গেল। হাঁক দিল, মধু রাখবেন? মধু, এই খাঁটি মধু আছে, মধু রাখবেন? এভাবে ডাকতে ডাকতে গোয়েন্দা অফিসের করিডোরে এসে দাঁড়ালো। ভেতর থেকে একজন ডাকলো, এই মধু, এদিকে আসো। আরিফ মধু নিয়ে ঘরে ঢুকে বলল, স্যার চেক করে দেখুন। বলেই কিছু মধু তার হাতে ঢেলে দিল। লোকটি মধু পান করে খাঁটি মধু বলে মন্তব্য করলো। এভাবে 8-10 জনের সবাই একটু একটু করে মধু পান করলো। দাম জিজ্ঞেস করলে এমন একটি দাম বলল যে সবাই কিন্তু আগ্রহ প্রকাশ করলো। মধু ছিল মাত্র 2 কেজি। দুজনেই 2 কেজি নিয়ে নিল। এরপর অন্যরা বলল, বেটা এত অল্প মধু আনলে কেন? আগামীকাল 15 থেকে 20 কেজি নিয়ে এসো। আরিফ ঠিক আছে, আসবো বলে ফিরে আসলো। জুবাইর শহর প্রদক্ষিণ করতে করতে গোয়েন্দাদের অফিসের সামনে গেল। দেখে এলাকার 3-4 জন যুবক অফিস থেকে বেরিয়ে আসছে। সে পেট্রোল ও অন্যান্য মালামাল ক্রয় করে ফিরে আসলো। সায়মা বিভিন্ন প্রশ্ন করে শহর পরিভ্রমণের হালত জেনে নিল। সায়মা জুবাইরকে রাতে আসার জন্য নির্দেশ দিয়ে বিদায় দিল। জুবাইর ও আরিফ সন্ধ্যার সাথে সাথে চলে আসলো হারুনের বাড়িতে। সায়মা তাদেরকে নিয়ে রুদ্ধদ্বার কক্ষে বসে পেট্রোল বোমা বানানোর কলা কৌশল শিক্ষা দিল। সায়মা জাফর ভাইয়ের কাছ থেকে পেট্রোল বোমা বানানোর প্রশিক্ষণ নিয়েছিল, তাই আজ এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে সক্ষম হয়েছে। কিভাবে টাইম সিস্টেম করা যায় তাও শিখিয়ে দিল।
তারপর সে আরিফকে বলল, তুমি আগামীকাল 10টার দিকে মধু নিয়ে গোয়েন্দা অফিসে ঢুকে বিক্রি করতে থাকবে। আর জুবাইরকে বলল, তুমি এই পেট্রোল বোমাটি নিয়ে অফিসের পার্শ্বে অপেক্ষা করবে। আরিফ মধু বিক্রি শেষ করে টাকা পয়সা নিয়ে বাইরে বেরিয়ে আসবে। তারপর বোমাটি নিয়ে প্রবেশ করে বলবে, স্যার, আমার কন্টেইনারটি এক পার্শ্বে রেখে যাচ্ছে, একটু পরে এসে নিয়ে যাও। এই বলে কন্টেইনারটি রেখেই বেরিয়ে আসবে। এসব তালিম দিয়ে সাইমা সবাইকে বিদায় দিল। সাইমা এশার নামাজ আদায় করে কামিয়াবির জন্য সেজদায় লুটিয়ে পড়ল। সকাল 8টার দিকে উভয় গোয়েন্দা চলে আসলো। সাইমা তৃষ্ণা থেকে আরও 8 কেজি মধু নিয়ে আরিফকে পাঠিয়ে দিল আর ভিন্ন রাস্তায় বোমা দিয়ে পাঠিয়ে দিল জুবাইরকে। সেদিন ছিল গোয়েন্দাদের এক জরুরি বৈঠক। অনেক অফিসার উক্ত মিটিংয়ে অংশ নিয়েছে। পূর্বের পরিকল্পনা অনুযায়ী ওরা কাজ করলো। সাইমা যেভাবে বলেছিল ঠিক সেভাবেই ওরা বোমা রেখে বেরিয়ে আসা প্রায় 5 মিনিট পর বিকট আওয়াজে বোমাটি বিস্ফোরিত হলো। অফিস কক্ষটি অগ্নেয়গিরিতে পরিণত হলো। যাবতীয় আসবাবপত্র পুড়ে ভস্ম হয়ে গেল। অফিসার সহ 20-25 জন আগুনে পুড়ে নিহত হলো। ফায়ার সার্ভিস খবর পেয়ে ছুটে আসলো মুহূর্তের মধ্যে। তারা আগুন নেভাতে সক্ষম হলো বটে, কিন্তু কারো জীবন রক্ষা করতে পারল না। এই সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে অনেক সিভিল পুলিশ পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। বিকেল 5টার দিকে বুকাইলের পার্শ্ববর্তী গ্রাম যোজনা থেকে 5 জন সোর্স, ওই সমস্ত মুনাফিক যারা খবরাখবর পাচার করত, তাদেরকে গুপ্ত পুলিশেরা ধরে এনে বুকাইলের চৌরাস্তার মধ্যে দিবালোকে শত শত জনতার সামনে ব্রাশ ফায়ারে হত্যা করল। আল্লাহর দয়া আর অনুগ্রহ দেখে সাইমা আল্লাহর শুকর আদায় করল। খানে ডেরার অলিতে গলিতে খবর ছড়িয়ে পড়ল যে 10-12 জন মুজাহিদকে থানায় আটক করে রাখা হয়েছে। বন্দীদের দেখার জন্য নেমে এলো জনতার দল। আবার বৃদ্ধ বনিতা কেউ বাদ রইল না। দর্শকদের দেখার সুবিধার্থে তাদেরকে বন্দিশালার অন্ধকার কক্ষ থেকে বের করে করিডোরে নিয়ে আসা হলো। করিডোরের চারদিকে মোটা রডের গ্রিল। এই জায়গাটুকু ময়লা ও উৎকণ্ঠ দুর্গন্ধে ভরা। বন্দীদেরকে দেখে জনতা হাততালি দিয়ে আনন্দে ফেটে পড়ল। আবার কেউ প্রস্তরখণ্ড কুড়িয়ে গ্রিলের ফাঁক দিয়ে ছুঁড়ে মারছে। আঘাতে কুকিয়ে উঠছে কয়েদিরা। জনতা হেসে লুটুপুটু খাচ্ছে। কেউ বা অকথ্য গালির বিষ বাষ্প নিক্ষেপ করে আনন্দে খিলখিল করে হাসছে। এমনকি ছোট ছোট ছেলেমেয়েরাও বন্দীদের পাওনা আদায় করতে কৃপণতা করছে না। প্রথমেই বন্দীদের গায়ের পোশাক খুলে দিগম্বর করে গারদে নিক্ষেপ করা হয়েছিল। তারপর দয়াপরবশ হয়ে ল্যাঙ্গুট পরিয়েছিল। কোনো কোনো সময় করিডোর থেকে নিয়ে আসতো উন্মুক্ত মাঠে। হাত পা বেঁধে সূর্যতাপ দগ্ধ উত্তপ্ত বালির উপর ঘন্টার পর ঘন্টা শুয়ে রাখত। জনতা আনন্দে কিল ঘুষি চর থাপ্পড় লাথি ও চাবুক আঘাতে মনের জ্বালা মিটিয়ে তৃপ্তি পেত। বন্দীদের আত্মচিৎকারে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠত। তবু প্রাচণ্ড নির্দয় নির্মম নিষ্ঠুর হিংস্র হায়নাদের অন্তরে সামান্যতম দয়ার উদ্রেক হতো না। এভাবে দৈহিক ও মানসিক নির্যাতন ভোগ করতে হলো খানে ডেরার অন্ধকারে ইমানি পরীক্ষাগারে। পুঞ্জীভূত বেদনায় ভারাক্রান্ত অন্তর নিয়ে বিগলিত ভাষায় বন্দীরা আল্লাহর দরবারে কাতর কণ্ঠে ক্ষমা প্রার্থনা করছিল। হে আল্লাহ, আমরা জেহাদের মতো গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদতকে তরক করে নফসের উপর জুলুম করেছি। তোমার হুকুম লঙ্ঘন করে আমরা তোমার অবাধ্য হয়েছি। হে আল্লাহ, কৃত অপরাধের জন্য আমরা তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইছি। দয়া করে তুমি এই অসহায় বান্দাদের ক্ষমা করো। আমাদেরকে এই মহাবিপদ থেকে উদ্ধার করো। আমরা আর তোমার হুকুম অমান্য করব না। আমাদেরকে মুক্ত করার অনেক উপায় তোমার কাছে রয়েছে। হে আল্লাহ, আমরা ইমানি পরীক্ষার উপযুক্ত নই। বিনা পরীক্ষা আমাদেরকে উত্তীর্ণ করো। তুমি ছাড়া আমাদেরকে মুক্ত করার আর কেউ নেই। দোয়া শেষে ফকিহুল উম্মাহ আল্লামা ইসমাইল কারাভি সবাইকে লক্ষ্য করে বললেন, হে আমার কয়েদি ভাইরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী অক্ষরে অক্ষরে প্রতিফলিত হচ্ছে, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। আমরা তালিম তাবলিগ ও তাজকিয়া করে ফরজ ওয়াজিব সুন্নত ও মুস্তাহাব কোনো আমলই বাদ দেয়নি। তারপর কেন এই কঠিন আযাবে নিবেদিত হলাম? একমাত্র জিহাদের মতো ফরজ আমলকে ছেড়ে দেওয়ার কারণে নেমে এসেছে এই শাস্তি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেন, জিহাদ পরিত্যাগ করলে দুনিয়াতে লাঞ্ছনা ও অপমান চাপিয়ে দেওয়া হবে। আজ আমরা তাই উপভোগ করছি। বেশ কদিন খানে ডেরা
থাকায় ইমানি পরীক্ষা নেওয়ার পর বন্দীদেরকে শৃঙ্খলাবদ্ধ করে একটি মালবাহী ট্রেনের উন্মুক্ত বগিতে তোলা হলো কেন্দ্রীয় কারাগারে প্রেরণের উদ্দেশ্যে। বন্দীরা ভেবেছিল বগিটি যদি উন্মুক্ত হয় তবে নড়াচড়া ও চলাফেরায় কিছুটা সহজ হবে। এটা ছিল তাদের আনন্দ পাওয়ার একটা ব্যর্থ প্রয়াস। ভাগ্যের নির্মম পরিহাস, তাদের জন্য বরাদ্দ করা হলো কাঁটাতারের নির্মিত একটি খাঁচা, যার উচ্চতা মাত্র 3 ফুট, আয়তন খুব কম, গাদাগাদি করেও বসা যায় না, সোজা হয়েও বসা যায় না, একটু নাড়াচড়া করলেই মাথা ফুটো করে দেয়। আহ, যে কষ্ট! কয়েদিদের নিয়ে ট্রেনটি মন্থর গতিতে আলমাআতার উদ্দেশ্যে ছুটে চলছে। চলতে চলতে যদি কোনো একটি স্টেশনের সন্ধান পায় তবে হাত পা ছেড়ে দিয়ে স্টার্ট বন্ধ করে বিশ্রাম নেয়। কত গাড়ি আসে, কত গাড়ি যায়, কিন্তু এটা স্পন্দনহীন অবস্থায় শুয়ে থাকে যেন। জ্বালানি সংগ্রহ করতে ও মাল খালাস করতে প্রচুর সময় ব্যয় করে। কোনো কোনো সময় বন্দীদের বগিটি কেটে দিয়ে ইঞ্জিনটি হারিয়ে যায়। 2-1 দিন পর ফিরে এসে আবার চলতে শুরু করে। খানেডেরা থেকে ট্রেনটি মন্থর গতিতে প্রায় 3 সপ্তাহে 124 মাইল পথ অতিক্রম করে রাজধানী আলমারাতা থেকে 20 কিলোমিটার দূরে গর্দিয়াস জংশনে এসে পৌঁছল। গর্দিয়াস তেমন প্রসিদ্ধ শহর না হলেও জংশন হিসেবে মানুষের যাতায়াত একেবারে কম নয়। 3 দিকের লোকজনই এখানে পাওয়া যায়। বন্দীদের খবর সব দিকে ছড়িয়ে পড়ায় লোকজন এসে ভিড় জমালো। ইঞ্জিন মাত্র কয়েকটি বগি নিয়ে নিরুদ্দেশে হারিয়ে গেল, আবার কখন ফিরে আসবে কেউ বলতে পারে না। 2-1 জন হৃদয়মান ব্যক্তি বন্দীদের দুর্দশা লক্ষ্য করে কিছু রুটি এনে ছিঁড়ে ছিঁড়ে খাঁচার উপরে ফেলল। বন্দীরা তা টেনে টেনে ভক্ষণ করে, আবার কেউ তিরস্কারের বিশ্ববাস নিক্ষেপ করে আনন্দ উপভোগ করে। খাঁচার ভিতর 3 জন বন্দী প্রাণ হারিয়েছে 2 দিন পূর্বে। ওরা 3 জন যে পাপ পঙ্কিলময় দুনিয়ার মায়া ত্যাগ করে চিরনিদ্রায় শায়িত হয়েছে তা প্রথমে কেউ বুঝতে পারেনি। অনেক পরে টের পেয়েছে যে ওরা সর্বশান্ত হয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে বহুদূরে, সফর করেছেন আলমে বরজখে। ওরা আর কোনোদিন ফিরে আসবে না আমাদের মাঝে। ইসমাইল কারাবি সবাইকে লক্ষ্য করে বললেন, হে আমার বন্দী ভাইয়েরা, আমাদের 3 জন সাথী কাফেরদের অমানসিক ও অকথ্য নির্যাতনে শহীদ হয়েছে। ওরা যে সত্যিই শহীদ হয়েছে এতে কোনো সন্দেহ নেই, কারণ আজ 3-4 দিন এত গরম থাকার পরও লাশগুলো পচেনি, ফাটেনি, গলেনি এবং দুর্গন্ধ ছড়ায়নি। এক পর্যায়ে এক ব্যক্তি তুরাব হারুনিকে দেখে তার সন্দেহে দানা বাঁধল যে এটা হয়তো তুরাব হারুনি হবে, কিন্তু সে ভালোভাবে চিনতে পারছে না এমন রোগা শোখা একজন মানুষ কিভাবে তুরাব হারুনি হয়। কিন্তু তুরাব হারুনি তো অনেকদিন আগেই কোথায় যেন চলে গেল, আর তো ফিরে আসেনি। সে অনেক ভালোভাবে লক্ষ্য করে দেখল সত্যিই তো এ তো তুরাব হারুনি। তখন সে একটি বাসে করে তার গ্রামে ফিরে গেল এবং সাইমাকে এই খবর দিবে বলে সে দ্রুত তাদের বাড়ির দিকে চলে গেল। সেই ব্যক্তির নাম হলো শামস বুকাইলি। সালাম দিয়ে সে ঘরে প্রবেশ করে বলল, মুসাফির ভাই, সর্বজন শ্রদ্ধেয় তুরাব হারুনি, তার উপর চালানো হয়েছে অকথ্য নির্যাতন। মুসাফির ভাই, আমাদের সবার প্রিয় তুরাব হারুনি ওই বন্দীদের মধ্যে রয়েছে, তাদের উপর চালানো হয়েছে অমানসিক নির্যাতন। ইতিমধ্যে 3 জন তাদের মধ্যে থেকে শহীদ হয়ে গেছে। 2-1 দিনের মধ্যে আরও 2-4 জন ইহুদাম ত্যাগ করতে পারেন। তাদেরকে বন্দি করে আনা হয়েছে খানেডেরা থেকে, পাঠানো হচ্ছে আলমাআতা কেন্দ্রীয় কারাগারে। কতই না কষ্ট দিচ্ছে নিরীহ লোকগুলোকে। শামসের কথা শেষ না হতেই কান্নায় ভেঙে পড়ল সাইমা। উপস্থিত জনতার মধ্যেও একই অবস্থা বিরাজ করছে। বিপদে ধৈর্যহারা হওয়া উচিত নয়, তাই সাইমা নিজেকে সংবরণ করে বলল, আমি জানি এই সংবাদে আপনাদের অন্তর প্রচণ্ড আঘাত লেগেছে। হঠাৎ বজ্রাঘাতে মস্তক বিদীর্ণ হওয়ার উপক্রম, তবু তা মেনে নিতে হবে। দিশেহারা হলে চলবে না, মনোবল দৃঢ় রাখতে হবে। ওদের মুক্তির পথ আমাদেরকে আবিষ্কার করতে হবে। তাই আসুন আমরা আবার মরিয়া হয়ে কোমর বাঁধি, তাদেরকে উদ্ধার করি। আমি এ ব্যাপারে আপনাদের অভিমত জানতে চাই। একসাথে সকলে সম্মতি জ্ঞাপন করল। তারপর সাইমা সবাইকে সম্বোধন করে বলল যে এই সংবাদ তৃষ্ণার কানে প্রবেশ করার সাথে সাথে সে জ্ঞান হারিয়ে ফেলবে, এতে কোনো সন্দেহ নেই। তৃষ্ণার মতো এত নরম দিল নারী আর আছে কি না কে জানে। এমন স্বামী পরায়ণ
কোমলমতি পর্দানশীল নারীর অভাব সবসময় দুনিয়া উপলব্ধি করে আসছে। সাইমা সকলের দিকে চোখ বুলিয়ে বলল, ওহে মুজাহিদ বন্ধুরা, একজন মুসলমানের রক্তের দাম সারা দুনিয়ার ধন সম্পদ থেকে অনেক বেশি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার তা প্রমাণ করিয়েছেন। আপনারা জানেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত মুতা নামক স্থানে রোম সম্রাটের শাসনকর্তা কর্তৃক নিহত হলে তিনি সে রক্তের বদলা নেওয়ার জন্য 2 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে 3000 মুজাহিদ প্রেরণ করেন। উক্ত লড়াইয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী হজরত জায়েদ বিন হারেসা, হজরত আবদুল্লাহ বিন রওয়াহা, হজরত জাফর বিন আবু তালেব সহ বেশ কজন সাহাবী শহীদ হয়েছিলেন মাত্র একজনের রক্তের বদলা নেওয়ার জন্য। আমরাও নবীর পদাঙ্ক অনুসরণ করে চাই বন্দীদেরকে ছিনিয়ে আনতে। এতে আপনাদের অভিপ্রায় জানতে চাই। সাইমার কথার সাথে সাথে সবাই হাত উত্তোলন করে সম্মতি জ্ঞাপন করল। যুবকদের সিংহতেজে হিম্মত দেখে সাইমা বলল, তাহলে আজ আমরা বায়াত গ্রহণ করে হুদাইবিয়ার মৃত সুন্নতকে আবার জীবিত করতে চাই। সাইমা সকলকে বর্ষিয়ান এক ব্যক্তির হাতে বায়াত নিতে বলল। তারা বলল, না, আমরা আপনার হাতেই বায়াত নিব। সাইমা আবার নির্দেশ দিলে সবাই একজন মুরব্বীর হাতে হাত রেখে বায়াত পর্ব সমাধা করল। উক্ত বায়াত থেকে মাসুমা বাদ পড়েনি। বায়াত গ্রহণকারীদের মধ্য থেকে দালামি, কবির, দোহা ও মাসুমাকে হারুনির মুক্তির জন্য নির্বাচন করা হলো। ওরা সবাই সাইমার সাথে যাবে। নির্বাচিত 4 জনই অশ্বারোহী হিসেবে খ্যাতি অর্জন করেছিল, তাই উক্ত 4 জনকে রেখে অন্যদিকে বাড়িতে পাঠিয়ে দিল। সন্ধ্যা ঘনিয়ে এলো, মাগরিবের নামাজের প্রস্তুতি নিতে হবে, তাই নামাজে বিরতি দিয়ে সাইমা বলল, নামাজ আদায় করে সবাই আমার কক্ষে চলে আসবে। এই বলে সাইমা আসন ত্যাগ করে নামাজ আদায় করতে ভিতরে চলে গেল। অজু করে নামাজ আদায় করে মেহমানখানায় এসে অপেক্ষা করছে। একটু পরে সবাই নামাজ শেষ করে মেহমানখানায় চলে আসলো। সাইমা ওদেরকে বদ্ধ করে আরও ভালোভাবে কয়েকটি অস্ত্রের প্রশিক্ষণ দিয়ে মজবুত করলো। তারপর পবিত্র কোরআন হাদিসের আলোকে জিহাদের গুরুত্ব বুঝিয়ে বলল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তার ধুলা যে ব্যক্তির পদযুগল ধূসরিত হবে, আল্লাহ তাকে জাহান্নামের আগুন হারাম করে দেবেন। তিনি আরও বলেছেন, জিহাদের ময়দানে যখন কোনো মুসলমান অন্তরে ভয়ের সঞ্চার হওয়া সত্ত্বেও দৃঢ়পথ থেকে লড়াই করে, তার গুনাহসমূহ এমনভাবে ঝরে পড়ে যেমন পাকা খরজুরের কাঁদি থেকে খরজুর ঝরে পড়তে থাকে। তিনি আরও বলেন, তোমরা আমাকে অনুসরণ করে চলবে, জীবন যায় যাক, তবু আমার পিছপা হবে না। যুদ্ধের ময়দানে পৃষ্ঠ প্রদর্শন করা মুমিনের কাজ নয়, একমাত্র মুনাফিকরাই ময়দান থেকে পলায়ন করতে পারে। তাই মহানবী মুনাফিকদের ব্যাপারে বলেন, তলোয়ার সমস্ত গুনাহকে মুছে দিতে পারে, কিন্তু মুনাফিকের পাপকে মুছে দিতে পারে না। সাইমা তোরা ভারুনির বন্ধু শামস বুকাইলির নিকট থেকে খারদিয়াজ স্টেশনে যাওয়ার রাস্তা পূর্বেই জেনে নিয়েছিল। বুকাইলি থেকে গার্দিয়াজের রাস্তা কাঁচা সড়কের প্রায় 30 কিলোমিটার। সাইমা বেছে নিল কাঁচা রাস্তাটি, কারণ কাঁচা সড়কে গাড়ি ঘোড়ার আয়রনগোনা কম থাকে। আবার অশ্ব চালানো পাকা রাস্তা থেকে কাঁচা রাস্তাই ভালো। তারপর সবাইকে লাল ফৌজের পোশাক পরিয়ে 3 জনকে দিল 3টি ক্লাশিনকোভ আর 2 জনকে 2টি SLR, নিচে নিল একটি SMG, অন্য সবাইকে দিল 2টি করে গ্রেনেড ও প্লাস। তারপর পানীয় খাবার, প্রাথমিক চিকিৎসার জন্য কিছু ওষুধপত্র, গোলা বারুদ নিয়ে 5 জন 5টি অশ্ব নিয়ে গার্দিয়াজের দিকে রওনা হলো। রওনা হওয়ার আগে সাইমা তৃষ্ণাকে বলল যে আজ রাতে আমরা ঘোড়া দৌড়াবো। রাতে ঘোড়া দৌড়ানোর প্রশিক্ষণ পাকাপোক্ত করতে হবে, তাই ঘরে ফিরতে একটু বিলম্ব হবে। ঘরের অরগোল খোলা থাকবে। তৃষ্ণাকে ফাঁকি দিয়ে সাইমা তার কাফেলা নিয়ে বুকাইলি ত্যাগ করছে। সাইমা অশ্বারোহীদের নিয়ে আধারে হারিয়ে গেল। রাস্তার দূরত্ব আনুপাতে খুব দ্রুত চলা সম্ভব হয়নি, কারণ ঘুটঘুটে অন্ধকার, রাস্তাও আঁকাবাঁকা। তথাপি সাধ্য অনুযায়ী ঘটক হাঁকাচ্ছে। রাস্তাঘাট জনমানবহীন, জোনাকির মিছিল ছাড়া আর কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না। দূর আকাশে কিছু তারকা মিটমিট করে জ্বলছে। ঘটক চলছে ঊর্ধ্বশ্বাসে। রাত 2টোর দিকে তারা গার্দিয়াজে এসে পৌঁছল। পরবর্তীতে কোনো ট্রেন আসার শিডিউল না থাকায় রেলওয়ে কর্মচারীরা নিজ নিজ কক্ষে ঘুমাচ্ছে। বিজলি বাতিগুলো থেকে আলো বিচ্ছুরিত হয়ে পুরো এলাকা দিবালোকের মতো উজ্জ্বল দেখাচ্ছে। প্রহরীরা 2-1 স্থানে টেবিলে বসে ঝিমুচ্ছে।
সাইমা অন্যান্য সাথীদের একটু দূরে রেখে পদব্রজে চলে গেল হারুনির সন্ধানে। বেশ কতগুলো ইঞ্জিনবিহীন মালবাহী ট্রেন সারিবদ্ধভাবে দাঁড়ানো। সাইমা তল্লাশি করে হারুনির বগির সন্ধান পায়। কিছুক্ষণ দাঁড়িয়ে কি যেন ভেবে সাথীদের নিকট চলে গিয়ে বলল, প্রিয় বন্ধুরা, তোমরা খুব সতর্কতার সাথে সামনে চলবে, যেন কোনো শব্দ না হয়। তিনজনকে বলল, তোমরা খানিক দূরে অশ্বের পৃষ্ঠদেশে বসে পজিশন নিয়ে প্রস্তুত থাকবে। যদি ফায়ারের নির্দেশ দেওয়া হয় তবে জীবন বাজি রেখে ফায়ার আরম্ভ করবে। আর আমরা দুজনে প্লাসের সাহায্যে কাঁটাতারগুলো দ্রুত কেটে বন্দীদের বের করে আনব। তারপর ভাগাভাগি করে নিজ নিজ অশ্বে তুলে দ্রুত পদে বুকাইলির দিকে অগ্রসর হব। সকলে সাইমার পরামর্শ অনুযায়ী কাজ করলো। 30 মিনিটের মধ্যে তার কেটে বন্দীদেরকে মুক্ত করে নিয়ে এলো। বন্দীরা সবাই খুদ পিপাসায় কাতর, দাঁড়ানো তাদের জন্য কষ্টকর। অন্ধকারে কাউকে চেনা যাচ্ছে না। সাইমা হুকুম দিল, সবাই দুজন করে ঘোড়ার পিঠে তুলে নাও। বন্দীরা ছিল 10 জন। দুজন করে তুলে নিয়ে চলছে বুকাইলির পথ ধরে। ঘোড়া তেমন বেগে দাবড়ানো যাচ্ছে না, কারণ এরা এতই দুর্বল ছিল যে অশ্বপৃষ্ঠে বসে থাকতে পারছে না। তাই ধীরে ধীরে চালিয়ে বেশ কিছু দূর এগিয়ে গেল। তারপরে একটি উপযুক্ত স্থানে ঘটক থামিয়ে অবতরণ করল। ক্ষুধার্ত বন্দীদের আহার করিয়ে অনেকটা বলবান করে তুলল। বন্দীরা এখনও বুঝতে পারেনি তাদেরকে কারা অপহরণ করেছে এবং কোথায় নিয়ে যাচ্ছে। এক পর্যায়ে হারুনি বললেন, ভাইরা, তোমরা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাদের কি মেরে ফেলবে? এত কষ্ট করছে কেন? এখানেই মেরে ফেলো। সাইমা সান্ত্বনা দিয়ে বলল, ওহে বন্দী সকল, আমরা সুদূর বুকাইলি থেকে তোমাদের মুক্ত করতে এসেছি। আল্লাহর মেহেরবানিতে তোমাদেরকে অতি সহজে মুক্ত করতে পেরেছি। এখনও আমরা বিপদ মুক্ত নই, যে কোনো সময় আক্রান্ত হতে পারি। আপনাদের সাথে কথা পরে হবে। আপনারা একটু কষ্ট হলেও শক্ত করে বসে থাকুন। সূর্যোদয়ের পূর্বে বুকাইলিতে পৌঁছতে হবে। হারুনি বুকাইলির কথা শুনে অনেকটা সুস্থ বোধ করলেন এবং বললেন, বুকাইলিতেই তো আমার বাড়ি। সাইমা বলল, হ্যাঁ, আপনাকে আপনার বাড়িতেই পৌঁছিয়ে দেব। এ বলে সবাইকে তুলে নিয়ে পাগলের মতো ঘটক হাঁকিয়ে ফজরের পূর্বেই হারুনির বাড়ি এসে পৌঁছল। সবাই সাইমার মুখে বন্দি মুক্তির সব ঘটনা শুনে অবাক হয়ে গেল। কৃষ্ণার নিকট এটা স্বপ্ন বলে মনে হচ্ছিল। সবাই আল্লাহর শুকর আদায় করতে গিয়ে সেজদায় লুটিয়ে পড়ল। মাহমুদা মিকাইলি আমাকে পেয়ে আনন্দের সীমা পেরিয়ে চলে গেছে অনেক দূরে। সে প্রায়ই খুঁটিয়ে খুঁটিয়ে জিহাদের অনেক খুঁটিনাটি বিষয় জানতে চায়। একবার আমাকে জিজ্ঞেস করলো, মুসাফির ভাই, জিহাদে না গিয়ে কি জিহাদের সব পাওয়ার জন্য অন্য কোনো উপায় আছে? উত্তরে আমি বললাম, হ্যাঁ আছে। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো যোদ্ধাকে যুদ্ধের সামানা দান করে সেও যোদ্ধা। যে ব্যক্তি কোনো যোদ্ধা বাড়িঘর আমানতদারির সাথে রক্ষণাবেক্ষণ করবে সেও যোদ্ধা পর্যায়ভুক্ত হবে। বুখারী। অপর এক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বাড়িতে বসে জিহাদের জন্য অর্থ যোগান দেয় সে 700 গুণ সওয়াব পাবে, এবং যে ব্যক্তি নিজের জান ও মাল উভয়টি দিবে সে 7 লক্ষ গুণ সওয়াব পাবে। ইবনে মাজাহ। উক্ত হাদিস দ্বারা বোঝা যায় যে নিজে জিহাদে না গিয়ে মুজাহিদদের যুদ্ধের সরঞ্জাম ও আর্থিক সংকট দূর করে দিলেও জিহাদের সওয়াব পাওয়া যায়। এটা শুধু ফরজে কিফায়ার জিহাদের জন্য। আর যদি জিহাদ ফরজে আইন হয়ে যায় তবে জান মাল উভয়টি খরচ করতে হবে, অন্যথায় ফরজ আদায় হবে না। মাহমুদা মিকাইলি আমাকে আবার প্রশ্ন করল, মুসাফির ভাই, আমার ভাই তো মনে হয় জিহাদের পূর্ণ মর্যাদা পাবেন না, কারণ তিনি আমির সাহেবের নির্দেশে পাহাড়ের পাদদেশে পাহারা দিচ্ছিলেন। এমত অবস্থায় দুশমনের পক্ষ থেকে এক ঝাঁক গুলি এসে তার জান কেড়ে নিয়েছে। সামনাসামনি তো লড়াই করতে পারেননি। এমত অবস্থায় কি তিনি শহীদদের মর্যাদা পাবেন? আমি বললাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেই তোমার উত্তর খুঁজে পাবে। তিনি বলেছেন, একটি মাত্র রাত আল্লাহর রাস্তায় পাহারাদারি করা ঘরে বসি 1000 বছর সারাদিন রোজা এবং সারা রাত নফল নামাজ হতে অধিক উত্তম। ইবনে মাজাহ। আল্লাহর রাস্তায় একদিনের রেবাত তথা ইসলামী রাষ্ট্রের সীমানা প্রহরা সারা দুনিয়া এবং সারা দুনিয়ার সমস্ত ধন দৌলত, মান ইজ্জত ও প্রতিপত্তি অপেক্ষা অধিক শ্রেষ্ঠ। বুখারী। তিনি অপর এক হাদিসে বলেন, এক দিবস এবং এক রাত মোরাবাতা তথা ইসলামী রাষ্ট্রের সীমান্ত রক্ষার জন্য পাহারাদারি করা, পূর্ণ 1 মাস অনবরত রোজা রাখা এবং পূর্ণ 1 মাস অনবরত নামাজে দণ্ডায়মান থাকা অপেক্ষা অধিক শ্রেষ্ঠ। মুসলিম শরীফ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ইসলামী রাষ্ট্রে সীমান্ত পাহারায় একদিন অবস্থান করা ইসলামী কাজের অন্যান্য স্থানে 1 সহস্র দিন অবস্থান করা অপেক্ষা অধিক শ্রেষ্ঠ। ইবনে হিব্বান।
অতএব তোমার ভাই যে কত সওয়াব অর্জন করে শাহাদাত বরণ করেছেন তা নির্ণয় করা কারো পক্ষে সম্ভব নয়। আর তিনি যে আল্লাহর পক্ষ থেকে শাহাদাতের পুরস্কার লাভ করেছেন তাতে কোনো সন্দেহ নেই। আমার বক্তব্য শুনে মাহমুদা তার পিতাকে ডেকে বলল, আব্বু, তুমি ভাইয়ার মুখ থেকে শুনেছ কি নবীর হাদিস? এসো না আব্বু, মুসাফির ভাইয়ার ঘরে বসে হাদিস শোনো। মেয়ের জোর আবেদনে হারেস মিকাইলি ঘরে ঢুকে জিজ্ঞেস করলেন, কি বলছো মামুনি? মাহমুদা বলল, নবীর হাদিস শুনতে ডাকছি। এই বলে আমার বর্ণিত হাদিসগুলো এক এক করে পিতাকে শোনালো। পিতাও মনোযোগের সাথে সবগুলো হাদিস শ্রবণ করলেন। আমি হারেস মিকাইলিকে জিজ্ঞেস করলাম, জনাব, আপনি যে চীন থেকে একটি অস্ত্রের চালান এনেছিলেন তা দেখাবেন কি? হারেস মিকাইলি উত্তর দিলেন, নিশ্চয়ই দেখাবো, এগুলো আমার হেফাজতেই রয়েছে। মুজাহিদদের কোনো গ্রুপ না পাওয়ায় এগুলো নিরাপদ স্থানে রেখে দিয়েছি। সুযোগ পেলে মুজাহিদদের হাতে হস্তান্তর করব। আর এখন তো দেখানো সম্ভব নয়, রাতে নিয়ে দেখাবো ইনশাআল্লাহ। হারেস সাহেবের কথা শুনে আমার অন্তর খুশিতে নেচে উঠল। কয়েক লক্ষ টাকার অস্ত্রশস্ত্র মুজাহিদদের জন্য অপেক্ষা করছে, তাই আল্লাহর শুকর আদায় করলাম। হারেস মিকাইলি খুবই বুদ্ধিমান ও বিচক্ষণ লোক। তিনি আমাকে বাড়ির বাইরে যেতে দেন না, কারণ এলাকার অবস্থা ভালো না। যদি জানাজানি হয়ে যায় যে এই বাড়িতে একজন অপরিচিত লোক থাকে, তাহলে তার বাড়ি কোথায়, কেনই বা এখানে থাকে, তার মতলব কি, এসব কল্পনা জল্পনার দ্বারা আসল রহস্য ফাঁস হয়ে যেতে পারে। আমি আমার দুঃখিনী মাকে রেখে এসেছি আজ কতদিন হলো। তিনি হয়তো আমার জন্য কেঁদে অস্থির। তাছাড়া পাগলিনী সায়মা তো চোখের পানিতে বুক ভাসাচ্ছে প্রতিনিয়ত। ওর তো খানাপিনা, আরাম আয়েশ ও ঘুম হারাম হয়ে গেছে। হয়তো দিনমান পথপানে চেয়ে চেয়ে মরছে। সে তো এক মুহূর্ত আমাকে চোখের আড়ালে থাকতে দিত না। দিনমান আমাকে নিয়ে কত হামলার পরিকল্পনা করত, তার কোনো হিসেব নেই। ঘুম জেগে সারা রাত আমার সাথে আলাপ করে রাত কাটিয়ে দিত। এসব ছাড়াও অতীতের কত স্মৃতি বিজড়িত কাহিনী বা হৃদয়ে সরোবরে ভেসে বেড়াচ্ছে। এসব ভাবনা আমাকে অস্থির করে তুলছে। খানাপিনা কিছুই ভালো লাগছিল না। জীবন বাঁচিয়ে রাখতে মাত্র কয়েক গ্রাস খাদ্য গ্রহণ করতাম। আমার খাদ্যের পরিমাণ দেখে সবাই বুঝতে পারত আমার অবস্থা কেমন। সায়মার বিরহ বেদনায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে গেল কতগুলো ছন্দের সুর লাহরি। সিনা খাহাম শারহা আজ ফেরাক তার বুগুয়াম শারহি দর্দে ইশতিয়াক। অর্থাৎ বিরহ বেদনায় যাদের বক্ষদেশ বিদীর্ণ, আমার প্রেম বেদনা প্রকাশের জন্য এমন চূর্ণ বিচূর্ণ কক্ষেরই প্রয়োজন। হার কাছে কুদুর মান্দাম আসলে খেস বাস জুয়াদ রোজ গায়ে ওয়াসেলে খেস। অর্থাৎ যে ব্যক্তি আপন গোত্র থেকে দূর ছিটকে পড়েছে, সে পুনরায় তার হৃদয় মিলন যুগ অন্বেষণ করে ফিরে। তেরে ফরকত সে দিলে গম জাদা ইতনা চুর হে রুকনা রুকনা হে কি গুয়া খান হে জম্বুর হে। অর্থাৎ প্রেমস্পদের সবগুলো নিদর্শন তোমার মাঝে পেয়েছি, তাই তো আমি তোমার প্রেমের ফাঁদে আটকা পড়ে গেছি। আমি যখন গুনগুন রবে ছন্দগুলো আবৃত করে বিগলিত হৃদয়ে সান্ত্বনা নেওয়ার ব্যর্থ চেষ্টা করছিলাম, তখন মাহমুদা পর্দার অন্তরাল থেকে আমার নিকট ছুটে এসে নির্জীব মূর্তির মতো দাঁড়িয়ে রইল। আমার চোখের পানি তার অর্ণাঞ্জলে মুছে দেওয়ার চেষ্টা করলো। আমি কিঞ্চিত মাথা ঘুরিয়ে নিয়ে আমার রুমালে মুছে নিলাম। মাহমুদা বিস্ফারিত নেত্রে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, মুসাফির ভাইয়া, কি হয়েছে তোমার? কাঁদছো দেখছি, এত অস্থির আর পেরেশান হচ্ছ কেন? কি হয়েছে ভাইয়া? আমাদের এখানে তোমার অনেক কষ্ট হচ্ছে, তাই না? ওর কথার উত্তর না দিয়ে থাকা সাধ্য নেই। তার সামনে মুখ ভার করে থাকা মহা অন্যায়। অগত্যা উষ্ঠযুগলে কৃত্রিম হাসির রেখা টেনে আমি বললাম, কই, আমার তো কিছু হয়নি। মাঝে মধ্যে একটু আধটু পেরেশানি তো আসতেই পারে, তাই বলে তুমি এত বিচলিত হচ্ছ কেন? মাহুদা আমার কথার উত্তরে গ্রীবা দুলিয়ে দুলিয়ে বলল, আরে মিয়া, তুমি কিচ্ছুই বুঝো না। তোমাকে একদম ছোট্ট খোকা বলে মনে হয়। তোমার মলিন চেহারা দেখলে আমি মোটেই সইতে পারি না। তোমার সামান্যতম চিন্তা আমাকে মহাচিন্তার সাগরে ডুবিয়ে দেয়। আমি যা দেখতে পারি না, যা শুনতে পারি না, তুমি তাই দেখাচ্ছ ও শোনাচ্ছ। আর যেন কোনো দিন এগুলো আমাকে দেখতে না হয়, শুনতে না হয়। এখন তুমি কলিজা বিদীর্ণ করা কবিতাগুলো আবৃত্তি করছো কেন, তা বলবি কি ভাই? আমি নিরুপায় হয়ে বললাম, আমার ব্যথিত হৃদয়ের ব্যথাগুলো প্রকাশ করে তোমাকে কাঁদাতে চাইনি বোন। আমার দুঃখ বেদনাগুলো অন্তরে লালন করেই আমি জীবনের জবনিকা টানতে চাই। এগুলো শুনে তোমার কোনো লাভ নেই। আমি তোমার কচি ও নরম দিলে আঘাত হানতে চাই না। আমার এ কথাগুলো তার কাছে হলাহলের মতো মনে হলো, তাই চোখ দুটি কপালে তুলে মলিন বদনে আমার দিকে তাকিয়ে বলল, সত্যি কি তুমি বলবে না? না বললে কিন্তু।
মাহমুদের পীড়াপিড়িতে বাধ্য হয়ে আমি আমার জীবনের শুরু থেকে মর্মান্তিক কাহিনীগুলো এক এক করে বর্ণনা করলাম। লেখাপড়ার জীবন, আব্বুর মর্মান্তিক শাহাদাত, বাড়িঘর ও মাদ্রাসার ধ্বংসলীলা, সর্বহারা সাইমা, আমার ও সাইমার বন্দি জীবন, বিভিন্ন অপারেশনের ঘটনা, খোদাই নুসরত ইত্যাদি এক এক করে সব শোনালাম। আমার কথা শুনে মাহমুদা অবুঝ বালিকার ন্যায় হাওমাও করে কাঁদতে লাগলো। অনেক বলেও কান্না থামাতে পারিনি। আমার হৃদয় বিদারক ইতিহাস শুনে তার কোমল দিল ভেঙে চৌচির হয়ে গেল। বেশ কিছুক্ষণ কাঁদতে কাঁদতে বলল, মুসাফির ভাইয়া, এত দুঃখ বেদনা, নির্যাতন, নিপীড়ন বরদাস্ত করে এখনো তুমি বেঁচে আছো? তুমি তো পাগল হয়ে যাওয়ার কথা। সত্যি মুজাহিদরা ইস্পাত কঠিন মানুষ। এরা আল্লাহ ও তার রসুলের পাগল। পাহাড় সমান মুসিবতেও তারা এক বিন্দু টলে না। পর্বতের ন্যায় অটল অবিচল। অন্তর তাদের কঠিন। তারা ইসলামের বিজয়ের জন্য জীবন বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করে না। আহ, কি সুন্দর তাদের জীবন, কত পবিত্র তাদের অন্তর। এতক্ষণে সবিতা পশ্চিম আকাশে হারিয়ে যাওয়ার উপক্রম। রক্তিম আভা ছড়িয়ে ক্রমশই ম্লান হয়ে যাচ্ছে সূর্যটা। পাখিরা সন্ধ্যার আগমনী বার্তা নিয়ে কিচিরমিচির গান গেয়ে আপন নেড়ে ফিরছে। আমি আমার কক্ষ থেকে বের হয়ে উঠানে পায়চারি করছিলাম। এমন সময় মাহমুদা অজু পানি নিয়ে হাজির। আমি অজু সেরে নামাজ আদায় করে তেলাওয়াতে বসে গেলাম। এরই মধ্যে হারিস মিকাইল এসে বললেন, বাবা, অস্ত্রগুলো এখন দেখবি কি? আমি বললাম, হ্যাঁ দেখব। তিনি আমাকে নিয়ে কয়েকটি বাড়ি পার হয়ে নদীর কূলে এক গোরস্থানে নিয়ে গেলেন। বিরাট এলাকা নিয়ে গোরস্থানটি। চারদিকে 3 ফুট উঁচু দেওয়াল, ঝোপঝাড় ও লতাগুল্ম ভরা। দিবালোকেও কেউ এখানে আসে না। আমাকে নিয়ে চললেন গভীরে, আরও গভীরে। সেখানে গিয়ে হাতের ইশারায় এক পুরাতন কবর দেখিয়ে বললেন, এখানেই রয়েছে অস্ত্রগুলো। আমি অস্ত্রগুলো চেয়ে দেখলাম। ত্রিপলে ঢাকা। আল্লাহর নাম নিয়ে ত্রিপল সরিয়ে দেখলাম চাঁদের আলোতে অস্ত্রগুলো ঝকমক করছে। আহ, কত সুন্দর, কি চমৎকার! বেশ দামি ও শক্তিশালী অস্ত্র। মনে আনন্দে এক এক করে সবগুলো ওঠালাম। গুনে দেখলাম চাইনিজ রাইফেল 3টি, স্টেন গান 3টি, SLR 2টি, LMG 2টি, SMG 1টি, 9mm 1টি, ক্লাশিনকোভ 3টি, শক্তিশালী রিমোট বোমা 3টি, গান 15টি, বোমা 3টি, আর গুলির কার্টুন 5টি। সবগুলো দেখে আবার সেখানে রেখে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে হারিস মিকাইলকে বললাম, জনাব, এই এলাকায় তো মুজাহিদদের কোনো গ্রুপের সন্ধান পেলাম না। আনোয়ার পাশাও তো আমাদের শোক সাগরে ভাসিয়ে শাহাদাতের অমৃত সুধা পান করে মহান রব্বুল আলমিনের নিকট আশ্রয় নিয়েছেন। আপনি যদি অনুমতি প্রদান করেন তবে অস্ত্রগুলো জেহাদের কাজে ব্যবহার করতে পারি। আমার অনেক সাথী শূন্য হাতে দুশ্মনের মোকাবেলা করছে। আমার কথায় হারিস মিকাইল খুবই খুশি হলেন এবং বললেন, বাবা, অস্ত্রগুলো যথাযথভাবে কাজে লাগুক এবং মুজাহিদদের হাতে পৌঁছে যাক, এটাই আমার কাম্য। এখন থেকে অস্ত্রগুলোর মালিক তুমি। তোমার যেখানে ইচ্ছা নিয়ে যাও। হারেস সাহেব আনোয়ার পাশা শাহাদাতের খবর জানতেন না। আমার মুখ থেকে তার নিহতের সংবাদ পেয়ে কেঁদে অস্থির হয়ে গেলেন। তিনি আনোয়ার পাশা ও তার সহযোদ্ধাদের অত্যাধিক ভালোবাসতেন। তিনি লক্ষ লক্ষ টাকার অস্ত্রশস্ত্র, গোলা বারুদ, খাবার, ওষুধ ও কাপড় চোপড় দান করেছেন। এই সংবাদে তিনি নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, শুধু কাঁদছেন আর কাঁদছেন। এভাবে বেশ কিছু সময় কেটে গেল। তাকে সান্ত্বনা দিতে গিয়ে বললাম, জনাব, আনোয়ার পাশা দিনের জন্য, জাতির জন্য পরম কোরবানি পেশ করেছেন। এই অবহেলিত জাতিকে উদ্ধার করার জন্য বন জঙ্গলে লতাপাতা খেয়ে দিনের ঝান্ডা উঁচিয়ে রাখার চেষ্টা করেছেন। এর বিনিময়ে শাহাদাত ছাড়া আর কিছুই হতে পারে না। মহান রব্বুল আলামিন তার উপর খুশি হয়ে সর্বোচ্চ পুরস্কার দান করেছেন। এতে দুঃখ পাওয়ার কিছু নেই। এবার হারেস সাহেবের চেহারার মলিনতা অনেকটা কেটে গেল। তিনি চোখ দুটি মুছে নিয়ে আমার দিকে তাকালেন। আমি আবার বললাম, জনাব, আমি তো অনেক দূরের মুসাফির। অস্ত্রগুলো বহন করা খুবই কঠিন। রাস্তায় রয়েছে শত শত চেকপোস্ট আর কড়া পাহারা। বর্তমান এই উত্তপ্ত পরিস্থিতিতে কি করে এগুলো গন্তব্য পৌঁছানো যায় এ ব্যাপারে পরামর্শ দিন। তিনি নীরবে কি যেন গভীরভাবে ভাবলেন। তারপর বললেন, মাথায় একটি উপায় জাগ্রত হয়েছে। তা হলো, অস্ত্রগুলো যদি পার্টে পার্টে খুলে তরকারির বস্তায় ভরে ট্রাকে দেওয়া হয় তবে হয়তো নেওয়া যাবে।